এটা হচ্ছে আমার 5 ইয়ার প্ল্যানের তৃতীয় আপডেট, অর্থাৎ 3 বছর শেষ। তো গত 12 মাসে কি কি হয়েছে না হয়েছে, কতটুকু আগাইছি, এটার উত্তর হচ্ছে যে 12 মাস আগে আমি যেখানে ছিলাম এখন আমি এর থেকে অনেক অনেক খারাপ অবস্থায় আছি। আমি বলি, 12 মাস আগে আমার জব তো করতেই ছিলাম, কিন্তু মানে আরও অপরচুনিটি ছিল। আমি ভাবছি যে হয়তো সামথিং গুড উইল হ্যাপেন ইন দ্য নেক্সট 12 মান্থস, কিন্তু হয় নাই। কেন হয় নাই? অপরচুনিটি তো এখনও আমার আছে। মানে আমার কাছে এখনও 2-3টা অপরচুনিটি, বড় বড় অপরচুনিটি হাতে আছে, কিন্তু এরপরও আর 12 মাস আগেও ছিল। কিন্তু কেন 12 মাসে আমি কিছু করতে পারলাম না? ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ইজ আই এম ভেরি ডিপ্রেসড। মোস্ট অফ দ্য টাইম আই এম অ্যানশিয়াস। আই এম মানে যখন কাজ করতে বসি বা কাজের আমার হয়, আমার অনেক অ্যাংজাইটি হয়। আই ক্যান নট ওয়ার্ক। আমার মনে হয় যে এটা অনেক কঠিন কাজ, এটা আমার দ্বারা সম্ভব না। অথচ আমি শেষ পর্যন্ত কাজ আমিই করি। যেগুলো আমার মনে হয় যে এটা আমার দ্বারা সম্ভব না, এর জন্য আমি কাজ অ্যাভয়েড করি অনেক দিন পর্যন্ত। এরপর যখন ডেডলাইন আসে কাজ এটা আমিই কমপ্লিট করি, কিন্তু আগে মনে হয় যে না, আমার দ্বারা সম্ভব না। কিন্তু যখন প্রেশার ক্রিয়েট হয় তখন আমি আবার মানে ইউসি, এটা হচ্ছে মূলত অ্যাংজাইটি, ডিপ্রেশন অ্যান্ড কি একটা বলে কি কি একটা মানে এটার টার্ম আছে, মেডিকেল টার্ম। তো যাই হোক, আমার হেলথের অবস্থা অনেক খারাপ। আমি সারাদিন বাসায় থাকি, আমার পুরো শরীরে এই জায়গায় দেখা যাচ্ছে না, অনেক দাগ, মানে কিসের একটা দাগ হয়ে গেছে পুরা এইদিকে বুকের এখানে। আমার যে প্রায় মাথা ব্যথা, মাজা ব্যথা এগুলো হয়। আমার যে ইটিং হ্যাবিট, যে ডায়েট, সেটাও অনেক খারাপ অবস্থা। প্রোটিন বা এরকম হেলদি খাবার দাবার খাওয়া হয় না। ওই চকলেট, চিপস এখানেই পড়ে থাকে। এখানে এখনো এটা কিসের মানে মিষ্টি টিষ্টি, এই যে আমার এখানে রাখা দেখা যাইতেছি না, কেক, মিষ্টি একটা, আরও কি একটা এই জায়গায় রাখা, আমি এগুলোই খাইতেছি। এগুলো খেয়ে আমার চলতেছে, মানে ভাতও খাই কিন্তু এগুলো বেশি খাইতেছি। এরপর আমার যে ফাইন্যান্সিয়াল অবস্থার মধ্যে সবচেয়ে ভালো যেটা হচ্ছে যে আমার কাছে এখন একটা মানে জব আছে, আগেও ছিল, এখনও আছে, বাট এখন আমি আরও ইটস এ গুড ওয়েল পেইং জব যেটা আমার কাছে আছে। কিন্তু যেভাবে আমি আগাইতেছি, শুয়ে থাকি, কাজ করতে মন চায় না, অ্যাংজাইটি, মানে এই যেখানে আসি ওখান থেকেও যদি আমাকে বের করে দেয় আমি অবাক হব না। আর ফাইন্যান্সিয়ালি যেটা বলবো, যেটা টাকা কেমনে খরচ করতে হয়, কেমনে কি, এগুলা আমার কোনো এক্সপিরিয়েন্সই নাই। কিছু একটা করতে গেলে আমার হয়তো আমার ভাইয়ের কাছে যাইতে হয় বা কারো কাছে যাইতে হয় যে আমাকে এটা করে দিতে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিতে, এনআইডি কিছু একটা করতে হইলে, এটা মানে আই এম বেসিকলি গুড ফর নাথিং রাইট নাও। আর এই সব কিছুর দায় আমার উপরেই, মানে আমি অন্যের উপর তো দায় দিয়ে লাভ নাই। সব দিক দিয়েই মানে অবস্থা খারাপ। আর যতটুকু কথা হচ্ছে যে আমি কতটুকু আগাইছি ওই গোলের প্রতি, আমি গত 12 মাসে একটুও আগাই নেই, বিন্দু মাত্রও আগাই নেই। আর বরং গত 12 মাসে আমার অবস্থা আরও খারাপ হয়েছে ওভারঅল। এখন নেক্সট 12 মাস আর কিছু তো বলার নাই। নেক্সট 12 মাস আমি চেষ্টা করবো। এখন আমার মূল সর্বপ্রথম টাকা কামানো, ব্র্যান্ড ক্রিয়েট করা, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, এগুলো হচ্ছে আমার এখন সেকেন্ডারি। এগুলা আরও 2 বছর আছে, হয়ে যাবে। এখন ইমিডিয়েট আগামী 1-2 মাসে আমি যেটা সলভ করতে চাই, যে প্রবলেম,
সেটা হচ্ছে যে আমার লাইফস্টাইল বদলানো, খাওয়া দাওয়ার যে আমার ডায়েট সেটা পাল্টানো, আমার মানে সারাদিন আমি বাসায় থাকি, শুয়েই থাকি, ওটা পাল্টানো, হয়তো জিমে বা বাইরে হাঁটতে বা কিছু একটা। আর আর হচ্ছে আমার মোবাইল ইউজ, আমি ফেসবুক চালাই না, ইনস্টাগ্রাম চালাই না মোবাইলে, ফেসবুক ইনস্টাগ্রাম কিছু নেই, টিকটক কিছু নেই, কিন্তু আমি যেটা দেখি ঘুমের থেকে উঠে আমি মোবাইল নিয়ে ইউটিউব দেখা শুরু করি, তাও ইউটিউবে ফানি ভিডিও বা এন্টারটেনমেন্ট এরকম কিছু না, মানে কাজের ভিডিওই দেখি, কিন্তু দেখতেই থাকি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা শুয়ে, মানে ঘুম থেকে উঠছি কিন্তু শুয়ে শুয়ে 4 ঘন্টা আমি ভিডিও দেখতেছি। এরপর 4 ঘন্টা পর খাটের থেকে উঠলে আমার টায়ার্ড লাগে, কাজ করতে মন চায় না, এই সেই। তো আমি সিদ্ধান্ত নিছি যে ভাই মোবাইল তো এমনও আমি মানে ফেসবুক ইনস্টাগ্রাম কিছু তো চালাই না, ইউটিউবের জন্য কেন শুধু শুধু মোবাইল রাখতাম, মোবাইল আমি একদম রেখেই দিব, যদি কেউ শুধু কল করে শুধু তাইলে, আর নাহলে মোবাইলের কোনো কাজ নেই। তো এই কয়েকটা জিনিস আমার লাইফস্টাইলে পরিবর্তন আনতে চাই, এটা হচ্ছে ইমিডিয়েট, আমি 1-2 মাসের মধ্যে এটা করতে হবে। আর আমার হাইপোথেসিস হচ্ছে এটা যে যদি এই লাইফস্টাইল চেঞ্জেস আমি করতে পারি, তাহলে বাকি যে আমার অরিজিনাল 5 ইয়ার গোল, যে 5টা গোল আমি রাখছি নিজের জন্য, সেটা অ্যাচিভ করা সহজ হয়ে যাবে, কারণ অপরচুনিটি আমার কাছে 12 মাস ধরে আছে। শুধু এই লাইফস্টাইল হ্যাবিটগুলোর কারণে আমার মানে আই কুড নট ক্যাপিটালাইজ অন দোজ অপরচুনিটিস। তো এটাই, আর কিছু বলার নেই আমার। 1 বছর পর মানে 12 মাস পর আবার দেখা হবে, আর আই হোপ যে এইবার 12 মাস পর আমি কোনো একটা পজিটিভ একটা মানে নিউজ নিয়ে আসবো, যে শুধু ছোটোখাটো না, যে হ্যাঁ আমি একটু এখন স্যালারি আরও বাড়ছে, আমি এখন এত টাকা কামাই না, এরকম না, একটা বড় সড়ো যে আমার যে গোলগুলো আছে ওটার মধ্যে এই 2-3টা আমার গোল অ্যাচিভ হয়ে গেছে, এই টাইপের কোনো একটা বড় নিউজ নিয়ে আসবো আগামী 12 মাস পরে, আই হোপ সো। সি ইউ 12 months later.